ঈসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা রে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম। আমি আল্লাহ কিয়ামতের আগে আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পর দাজ্জাল যখন আসবে, মানুষের ঈমান যখন ধ্বংস করতে থাকবে, তখন তোমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইয়া পাঠাবো। তুমি গিয়া ওই দাজ্জালকে ধ্বংস করবা। তাহলে বুঝে থাকলে বলুন, ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছে, ঠিক কিনা? তোআতে তাও ফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। তোআতে তাও ফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। हाय बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। एरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা এই মাহফিলে আসতে পেরেছি। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আসি, কম্বলের নিচে শুয়ে আসে, তারা তো মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ আমাদেরকে দয়া মায়া করিয়া এই কোরআনের বাগানে আনছেন। কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, কেমন জায়গায় আল্লাহ আনছেন! পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনে কারীম, ওই কোরআন শোনার জন্য আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আরে ভাই, পয়গম্বর জানায়া দিয়েছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নবীজি জানায়া দিয়েছেন সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। আল্লাহর পয়গম্বর জানায়া দিয়েছেন, এই জন্য বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আপনাদেরকে আহ্বান জানাবো, এখনো সময় আছে রে ভাই, জান্নাতি বাগানের ভিতরে ঢুকিয়া যান, স্প্যান্ডেলের ভিতরে ঢুকিয়া যান। যদি ঢুকতে পারেন, পয়গম্বর বলেছেন এই মাহফিলে যারা আসবে, যারা আলোচনা করবে, যারা এটা আয়োজন করবে, আল্লাহর পয়গম্বর জানায়া দিয়েছেন তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরে ভাই, আমরা এখানে যারা আছি, আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। আজকে খুব ভালো করে বুঝবেন, আজকে যদি আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর, শুয়ার, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, রাস্তাঘাটে দেখবেন অনেক চায়ের স্টলের সামনে কুকুর ঘোরাফেরা করে। চায়ের দোকানের মালিকরা অনেক সময় অতিষ্ঠ হয়ে ওই কুকুরের শরীরে গরম পানি দেয় কি দেয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দেয় কি দেয় না? ও যুবক ভাই, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ আমাদেরকে আজকে কুকুর, শুয়া, ভেড়া, বকরি বানান নাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর
আল্লাহ কিন্তু শেষ করেন নাই রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আল্লাহ আমাদেরকে আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আজকে যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দেন নাই, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। এরপরে মুসলমান বানানোর পর আরেকটা নেয়ামত আল্লাহ দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, এরে মুসা, আমার কাছে তুমি দরখাস্ত জানিয়েছো আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইবা, কিন্তু মুসা শোনো, আমি আল্লাহর কাছে আখিরি জামানার লিস্টি ফিল আপ হয়ে গেছি, তোমার দোয়া আমি কবুল করতে পারবো না। এরপরে আরেক নবী আল্লাহর কাছে দরখাস্ত জানায়। ঈসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা রে, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম। আমি আল্লাহ কিয়ামতের আগে আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পর দাজ্জাল যখন আসবে, মানুষের ঈমান যখন ধ্বংস করতে থাকবে, তখন তোমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইয়া পাঠাবো। তুমি গিয়া ওই দাজ্জালকে ধ্বংস করবা। তাহলে বুঝে থাকলে বলুন, ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমাদেরকে বিনা দরখাস্তে বানাইছে, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আরে ভাই, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কেমন মায়ার নবী পাইলাম। আল্লাহর কাছে নবী ডাক দিয়া কয়, আল্লাহ অন্যান্য নবীদের উম্মতের হায়াত বেশি, নবীদেরও হায়াত বেশি, কিন্তু আমার উম্মতের তো হায়াত কম। ওগো আল্লাহ, তাহলে আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ তখন ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনার কোন উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ আপনারে জানায়া দিলাম, সারা রাত্রি নফল নামাজের সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিব। একদিন নবী রাস্তা দিয়ে হাঁটে, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম পিছন পিছন হাঁটে, নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর আমরা যেই রাস্তা দিয়ে হাঁটতেছি, ওই রাস্তায় তো কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষের বসবাস নাই। ওগো পয়গম্বর, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করেছো আমি শুধু মানুষের নবী না? জঙ্গলের যত পশু পাখি হিংস্র জানোয়ার গুলি আছে, আমি ওইগুলিরও নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রাহমাতাল লিল আলামিন।
মোহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পে শুয়া आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत এমন নবীর উম্মত আমরা হয়েছি রে ভাই নবী যখন রাস্তা দিয়ে চলতো নবীর আয়েশা মেঘের খণ্ড ছায়া দিত সুবহানাল্লাহ তাহলে খুব ভালো করে বুঝবেন আমরা মাহফিলে যারা আছি তারা কোন নবীর উম্মত আখির নবীর উম্মত তাহলে আমাদের দাম কম না বেশি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছে সুবহানাল্লাহ যেই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয় সুবহানাল্লাহ কইতেন না নবীর যে কথাগুলো ছিল এই কথাগুলো হইল হাদিস আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ 114 খানা সূরা দিবেন কতখানা সূরা খুব ভালো করে বুঝবেন 114 খানা সূরার মধ্যে আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি এই সূরাটা হইল 24 নাম্বার সূরা কত নাম্বার সূরা এই সূরার নাম হইল সূরাতুন নূর কি নাম সূরাতুন নূর এই সূরা নূরের মধ্যে আয়াত হইল 64টা কয়টা 64টা আয়াত রুকু আছে 9টা রুকু আছে কয়টা 9টা এই সূরাটা হইল মাদানী সূরা কি সূরা মাদানী সূরা সূরা এই সূরাটা এমন একটা সূরা যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের তেলাওয়াত শুনে এক ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ একটা আয়াত তাফসিরে কুরতুবির মধ্যে আসছে উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝছে তার তাফসিরে কুরতুবি কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন তখন এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া কালিমা পড়া শুরু করছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় ও ইহুদি ভাই আপনি তো আমারে কিছু বলেনও নাই আমার সামনে আইসা আপনি কালিমা পড়া শুরু করেছেন আমি তো জানি আপনি এখনো মুসলমান হন নাই আপনি ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন রে ভাই ওই ইহুদি ডাক দিয়া কয় ও ওমর ভাই আপনি ভালো করে শুনেন একটা কোরআনে কারীমের আয়াত যখন আমার কানের ভিতরে আসলো এক মুসলমান কয়াদি এই আয়াতটা তেলাওয়াত করতেছিল আমি তাওরাত পড়েছি আমি ইনজিল পড়েছি আমি জাবুর পড়েছি আমি ওই আসমানি কিতাবগুলো পড়েছি কিন্তু কোরআনের একটি আয়াত আমার কানের মধ্যে যখন আসলো আমি দেখলাম একটা আয়াতের ভিতরে আল্লাহ যা বলে দিয়েছেন অন্য কোনো আসমানি কিতাবে আমি এইগুলো খুঁজে পাই নাই ওমর ডাক দিয়ে কই ভাই তাহলে আপনি এখন কি করেছেন ওই ইহুদি ডাক দিয়ে কয় আমি বুঝতে পারলাম যেই কোরআনের একটি আয়াতের এত দামি সেই কোরআন সত্য সেই ধর্ম সত্য আমি আর দেরি করি নাই আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি ওমর ডাক দিয়ে কয় ভাই আপনি যে আয়াত শুনে মুসলমান
আমারে কি এই আয়াতটা একটু শোনানো যাবে? কারণ এই কোরআন শুনে আমি ওমর মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, ওমর ভাই, আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন তাহলে শুনেন, আল্লাহ কোরআনের সূরা নূরের 52 নম্বরে আয়াতে বলতেছে, ওয়া মাই ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইহুদি, সে যখন ইহুদি ছিল, এই আয়াতটা শুনে সে মুসলমান হয়েছিল। ওমরকে শোনায় দিল, এই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ কর্মসূচি দিয়েছেন 4টা। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি। এরপরে আল্লাহ এই কর্মসূচিগুলা দেওয়ার পরে এই কর্মসূচিগুলা পালন করলে কি ফজিলত, কি লাভ, কি পুরস্কার, এটাও জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি সকলেই কি আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ। তাহলে শুনেন, আল্লাহ কর্মসূচি দিয়েছেন কয়টা? সকলের আওয়াজ আসতে হবে, আরো জোরে, আরো জোরে। 4টা। মাশাআল্লাহ। 4টা কর্মসূচি দেওয়ার পরে কর্মসূচি পালন করলে কি পুরস্কার হবে এটাও আল্লাহ জানায়া দিয়েছেন। এখন খুব গভীর মনোযোগ বুঝেন। আপনাদের এলাকায় যদি কোনো পুকুর থাকে, এখন পুকুরের পানি ঠান্ডা না গরম? মাশাআল্লাহ। ঠান্ডা পানির মধ্যে যদি কেউ, আমি যদি বলি এখন ডুব দিয়ে আসবেন 10টা, আপনারা প্রশ্ন করবেন, হুজুর ডাকাতে আয়া 10টা ডুব দেওয়ার কথা কইতাছেন, 10টা ডুব দিলে আমাদেরকে কি দিবেন? কথা ঠিক কিনা বলেন? এরকম প্রশ্ন আসবে কি আসবে না? এত ঠান্ডার মধ্যে 10টা ডুব দেওয়ার তো কোনো অর্থ আসে না। তাহলে আপনি আমাদেরকে দিবেন কি বলেন? আমি যদি বলি আপনাদেরকে 10 টাকা দিব, আপনারা বলবেন হুজুর 10 টাকা ফাললে আমগয়ন্তে নিয়েন, কিন্তু 10টা ডুব তো দিমু দূরের কথা, মুখও দমু না। কথা ঠিক কিনা বলেন? আর যদি আমি বলি আপনারা 10টা ডুব যদি দেন 1 লক্ষ টাকা দিব, তাইলে কইব যে পিছন থেকে দৌড় শুরু হইব যে না, 10টা ডুব দিয়ে 1 লাখ টাকা কামাইতে অনেক বহুত কষ্ট, আগে আমি নিজে 10 ডুব দিয়া কামায় লই। কথা ঠিক কিনা বলেন? তাহলে খুব ভালো করে বুঝবেন, 10টা ডুব দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু 1 লক্ষ টাকা 10টা ডুবের চাইতে দাম কম না বেশি? বেশি। তাহলে ভালো করে বুঝবেন, এই যে কর্মসূচি আমরা জানলাম, কর্মসূচি কি? 10টা ডুব। পুরস্কার কি? 1 লক্ষ টাকা। তখন 10টা ডুব দিতে আগ্রহ বাড়বে না কমবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে আল্লাহ যে আমাদেরকে কোরআনে সূরা নূরের 52 নম্বর আয়াতে 4টা কর্মসূচি দিয়েছেন, দেওয়ার পরে পুরস্কারের কথাও জানায়া দিয়েছেন। এখন যদি আমি আপনাদের সামনে আগে পুরস্কারটা কি হবে জানায়া দেই, এই কর্মসূচিগুলো পালন করতে আগ্রহ বাড়বে না কমবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে শুনেন আল্লাহ পুরস্কার কি দিবেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ তাদেরকে সাকসেসফুল, কামিয়াব, সফল কাম করে দিবে। সুবহানাল্লাহ। সফল কাম করবে। ওরে ভাই, এখন খুব ভালো করে বুঝবেন সফল কাম কাকে বলে। সফল কাম অনেকেই বুঝবেন না। সাকসেসফুল ইংরেজি একটা শব্দ, অনেক মানুষ এমন আছে সাকসেসফুল বুঝে। কথা ঠিক কিনা বলেন? কারণ কিছু শব্দ আছে
সাউন্ডটা আবার নষ্ট হয়ে গেছে, সুন্দর ছিল। সাকসেসফুল হইল, এই যে আমাদের এখানে টেবিল আছে একটা, টেবিল কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ইংরেজি শব্দ চেয়ার। আচ্ছা বুঝেন, তাহলে এই যে আমরা টেবিল জানলাম ইংরেজি শব্দ, কিন্তু আসলে এটার বাংলা কি অর্থ আমরা জানি না। ইংরেজি শব্দ হিসাবে এটা প্রচলিত, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি সাকসেসফুল ভাবেই বুঝাই। আল্লাহ যে বলছেন তারা সাকসেসফুল, কয়টা কর্মসূচি মানলে? আওয়াজ দিতে হবে, কয়টা? আরো জোরে আওয়াজ দেন। 4টা। আলোচনা বুঝলে আপনাদের অনেক লাভ হবে, বুঝেন? একটু বসলেই বুঝবেন আলোচনা ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দে, কাকে বলে বুঝবেন। আল্লাহ কর্মসূচি দিয়েছেন কয়টা? 4টা। 4টা কর্মসূচি মানলে আল্লাহ সাকসেসফুল করে দিবেন। এখন আসেন, সাকসেসফুল কাকে বলে? তাফসীর কারকরা লিখেছেন, সাকসেসফুল ওই ব্যক্তি, সাকসেসফুল ওই পুরুষ, সাকসেসফুল ওই নারী, সাকসেসফুল ওই বান্দা, সাকসেসফুল ওই বান্দি যাদের ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার, যাদের ভিতরে চিন্তা থাকবে না। 1 নাম্বার গুণের নাম কি? যাদের ভিতরে কি থাকবে না? চিন্তা থাকবে না। এখন আসেন, নবী থেকে শুরু করে উম্মত পর্যন্ত, সরকার থেকে শুরু করে সুইপার পর্যন্ত, এমন কেউ আছে যাদের ভিতরে চিন্তা নাই? আছে? সকলের ভিতরে চিন্তা আছে না নাই? তাহলে বুঝেন, সকলের ভিতরে যদি চিন্তা থাকে, এটার দলিল দেওয়ার দরকার আছে না নাই? তাহলে নেন দলিল, খুলেন হাদিসের কিতাব। এক বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরেক বর্ণনায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসলিম শরীফের 3297 নম্বর হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়া কয়, হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, কোন চিন্তায়, কোন পেরেশানিতে, কোন টেনশনে আপনার মাথার যে 20টা চুল পেকে গেছে, কোন পেরেশানিতে আপনার 20টা চুল পাকাইলো? নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুশ শামস। ওই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুল ওয়াকিআহ। এই সূরা ওয়াকিআর চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুন নাবা। এই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। এখন এখানে যারা আছেন, যারা আমার আলোচনা শুনতেছেন, বুঝতেছেন, যদি বুঝে থাকেন বলুন, রাসূলের চিন্তা ছিল কি ছিল না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ছিল। এখন দেখব সাহাবায়ে কেরাম, সাহাবীদের মধ্যে জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট যিনি পেয়েছেন, তিনার নাম কি আমরা সকলেই জানি? কি নাম ছিল? মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট দিয়েছিলেন। তিনার কাপড়ের ব্যবসা ছিল। কিসের ব্যবসা? এক মহিলা ওনার দোকান থেকে কাপড় কেনার জন্য গেলেন, গিয়া বলতেছে, আমাকে কাপড় দেন। আবু বকর কাপড় দিলেন, টাকা নিলেন। কিছুদিন পরে আবার ঘুরে আইসা কয়, আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এই যে নেন কাপড়, আমার টাকা ফেরত দেন। আবু বকর বলে, ঠিক আছে মা, টাকা দিয়া দিলাম, কাপড় নিয়ে নিলাম। অনেক ব্যবসায়ী দেখবেন এমন আছে, দোকানের সামনে লেখা রাখে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। আছে না নাই? কিন্তু নবীর আদর্শ এটা ছিল না, সাহাবায়ে কেরামের আদর্শ এটা ছিল না। আপনার দোকানের মাল বিক্রি করছেন, যদি সেই মালটা কাস্টমার নষ্ট না করে, এটা আপনার ফেরত নেওয়ার দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? একটা মানুষের পছন্দ নাই হইতে পারে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, আজকে থেকে এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ, যে বিক্রিত মাল নষ্ট না হইলে ফেরত নেবেন। এটা রাসূলের তরিকা। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায় দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হাত নামান।
এবার আবু বকর নামাজে দাঁড়ায় গেল, সুবহানাল্লাহ, নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়ানোর পর আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করেছে। ওরে ভাই, এমন মধুর কোরআনের তেলাওয়াত তিনি করতেছেন। তেলাওয়াত করতে করতে যখন এই পর্যন্ত পৌঁছলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন তখন তিনার চোখের পানি আর তিনি রাখতে পারেন নাই, এমন ভাবে কাঁদা শুরু করলেন। ছোট্ট একটা বাচ্চা, তার পেটে ক্ষুধা লাগলে যেমন ভাবে কাঁদে রে ভাই, আবু বকর এইভাবে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম আশপাশ থেকে দৌড়ে এসে দেখে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদে। আবু বকর এমন ভাবে কাঁদতেছে, সকলেই দৌড়ে এসে জড়ো হয়ে গেল। রে ভাই, আবু বকরের এবার কি হয়ে গেল? আয়েশা দেখে নামাজে দাঁড়ায় কাঁদে। নামাজ শেষ হওয়ার পর আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর ভাই, আপনি কেন এইভাবে বাচ্চাদের মতো কাঁদেন? আবু বকর ডাক দিয়া কয়, কেন কাঁদি রে ভাই? আল্লাহর কোরআনের একটা আয়াত আমার চোখের সামনে, আমার কণ্ঠে যখন উচ্চারিত হয়ে গেল নামাজের মধ্যে, তখন আমার ঘটনা মনে পড়ে গেল। বলে কি ঘটনা? বলে আমার দোকান থেকে এক মহিলা কাপড় নিল, কাপড় নেওয়ার পর আবার কাপড়টা ফেরত দিল, কিন্তু মহিলা আমার কাছে যখন কাপড় ফেরত দিল, আমি বললাম, মা কাপড় কেন ফেরত দিলেন? এবার ডাক দিয়ে কয়, এই জন্য ফেরত দিলাম, কাপড় আমার পছন্দ হয় নাই। কোরআনের আয়াত যখন নামাজে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ এখানে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেন। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাক দিয়ে কয়, ও আবু বকর, তোমার জানমাল আমার কাছে পছন্দ হয় নাই, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয়ে আমি চোখের পানি রাখতে পারি না। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তাফসীরকারকরা লিখেছেন, সাকসেসফুল ওই ব্যক্তি যার ভিতরে গুণ থাকবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার গুণ, যার ভিতরে চিন্তা থাকবে না। দেখলাম নবী, চিন্তা আছে। দেখলাম সাহাবী, চিন্তা আছে। এখন দেখব আল্লাহর ওলিদের মধ্যে চিন্তা আছে না নাই? ওলিদের মধ্যে একজন ওলি ছিল, যার নাম ছিল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যে কত বড় মাপের ওলি ছিলেন, আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, উলামায়ে কেরাম এখানে যারা আছে তারা বুঝে লাইছে, আপনারা না বুঝলেও। তিনি একদিন পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। একটু জুড়ে কইতেন না সুবহানাল্লাহ। পানির উপরে জায়নামাজ বিছানো, এটা কি সম্ভব আমাদের জন্য? পানির উপরে জায়নামাজ। তার একজন ছাত্রী ছিল হযরত রাবিয়া বসরিয়া। তিনি যখন দেখলেন যে তার উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছাইছে, তখন তিনি কয়, কি সর্বনাশটা আমার উস্তাদে করলো। এখন সাধারণ মানুষ যখন দেখবে আমার উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছাইছে, তখন তারা তো বুঝবে না, মনে করবে যে আমার উস্তাদের মতো বড় ওলি আর এই জগতে কেউ নাই। তখন শিরিক নামক যে কাজ আছে, গিয়ে আমার উস্তাদের পায়ে সেজদা দেওয়া শুরু করবে। কথা ঠিক কিনা বলেন? এরকম আমাদের দেশেও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেজদা দিতে হবে একমাত্র কার কুদরতি পায়ে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার কুদরতি পায়ে?
আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে, এছাড়া মাজারে বাজারে কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে না। এবার তিনি আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমারেও একটু শক্তি দাও না, আমি যেন বাতাসের উপরে যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়াইতে পারি। এবার বাতাসের উপরে যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে, হাসান বসরি বিছাইছে পানির উপরে। চিন্তা করছেন অবস্থাটা? হাসান বসরি নামাজ শেষ কইরা উপরে তাকায়া দেখে যে বাতাসের উপরে যায় নামাজ বিছায় কে যেন নামাজ পড়তেছে। এবার কয়, কে বাতাসের উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়ে? এবার ডাক দে, কে তুমি? আমি রাবিয়া। কয়, ওই জায়গায় কি? নামো। নামলো। নামার পরে কয়, তুমি বাতাসের উপরে কেন যায় নামাজ বিছাইছো? এবার ডাক দিয়ে কয়, উস্তাদ আপনি পানির উপরে কেন যায় নামাজ বিছাইছেন? সুবহানাল্লাহ। কয়, মন চাইছে বিছাইছি। আমারও মন চাইছে, আমিও বিছাইছি। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয়, রাবিয়া আমি তোমারে বিয়া করতে চাই। চিন্তা করছেন অবস্থাটা? খেলাটা কি খেলতেছে? আমি তোমার বিয়ে করতে চাই। এখানে যারা আছেন মনে মনে ভাববেন, এই কথার মধ্যে বিয়ার মধ্যে কেন আসলো? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন এটারও একটা কারণ আছে। কারণ এই জন্য হাসরের ময়দানে স্বামী স্ত্রী দুজন যখন নেককার হবেন, দিনদার হবেন, আল্লাহ তখন স্বামী স্ত্রী দুজনকে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। জান্নাতের টিকিট দিয়ে দিবেন। টিকিট দেওয়ার পর আল্লাহ তখন স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, ওগো স্ত্রী তোমার স্বামীর আঙ্গুলে ধরো। আঙ্গুলে ধরার পর এবার বলবে তোমার স্বামীর দিকে তাকাও। স্বামীকেও বলবে তুমি তোমার স্ত্রীর দিকে তাকাও। তাকানোর পর এবার আল্লাহ বলবেন দুজন মুস্কি হাসি দাও। এবার সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাইতে দেরি হবে, আল্লাহ বলবে এই বান্দা এই বান্দি শুনো, এই যে দেখো জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য খোলা, আর তোমাদেরকে কষ্ট দিতে চাই না। যাও যাও জান্নাতের ভিতরে ঢুকিয়া যাও। এখন স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি বদকার হয়, তাহলে কি হবে? কিংবা স্ত্রী নেককার স্বামী বদকার, তাহলে কি হবে? খুব গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন। কষ্ট হইতেছে আপনাদের? না মনে হয় কষ্ট হইতেছে। শেষ করে দিব নাকি চলবে? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? সারা রাত তখন যেত না। মাশাআল্লাহ, যারা সারা রাতের কথা কইছে সব দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এখন স্বামী যদি বদকার হয়, স্ত্রী যদি নেককার হয়, স্ত্রীকে আল্লাহ জান্নাতের টিকিট দিবেন। এই নাও জান্নাতের টিকিট। তখন স্ত্রী বলবে আল্লাহ ডান দিকে বাম দিকে জুরাই জুরাই জান্নাতে যায়, তাহলে আমার জোড়াটা কই? সুবহানাল্লাহ কইতেন না? জোড়া মানে হইল হে বিড়ির জামাই। কথা ঠিক কিনা বলেন? জামাই বউ দুজন জান্নাতে যায়, তাইলে আমার জান্নাতের টিকিট, আমার জামাই টিকিটটা কই? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তখন কয় তোর জামাই দুনিয়াত এমন কোন আকাম নাই আর কুকাম নাই যে করে নাই। এমন জামাই আছে না নাই? এখন মনে মনে করবেন হুজুর খালি আমগরেই কইতেছেন। মহিলাদের মধ্যেও আকাম কুকাম করেন না মহিলা আছে না নাই? এক জামাই তো আরো অন্য জামাইয়ের পিছে দৌড়ে। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত কাজ স্বামী স্ত্রী উভয়কেই ছাড়তে হবে, যেটার নাম হইল পরকিয়া। এই পরকিয়া ভাইরাস যাদেরকে ধরেছে, আজকে এই পরকিয়ার কারণে আজকে গোটা সমাজ নষ্ট হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা বলেন? স্বামী বিদেশ থাকে, স্ত্রী বাড়িতে থাকে। স্বামী বিদেশ গেছে রক্ত পানি কইরা, স্ত্রী সন্তানদের জন্য কষ্ট করতেছে। এই দিক দিয়ে স্ত্রী নগদ টাকা পাইয়া আরেক বেটার সাথে সময় কাটাইতেছে। কষ্ট পাইতেছেন? কথা সত্য না মিথ্যা? এই সমস্ত স্ত্রীদেরকে ধিক্কার জানাই, যে সমস্ত স্ত্রী তাদের স্বামীর আমানতের খেয়ানত করতেছে। কথা ঠিক কিনা বলেন? আর এই সমস্ত স্বামীদেরকেও ধিক্কার জানাই, যে
সমস্ত স্বামীরা স্ত্রীকে রাইখা অন্য মেয়েদের সাথে প্রেম করে, কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত কাজ করা যাবে